আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর পয়গম্বর আস্তাগফারের আমল শিখায় দিলেন, এই আস্তাগফার পড়তে থাকুন আর আগামী কালকে রোজা রাখবেন, ইফতার করে আমার সঙ্গে সাক্ষাৎ করবেন, আপনার সন্তান মুক্ত লাভ করেছে কিনা জানাইবেন, ফিরে আসছে কিনা জানাইবেন। রোজা থাকলেন, পরের দিন ইফতারের সময় আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলেন, ওগো নবীজি আমার সন্তান তো এখনো পর্যন্ত বাড়িতে ফিরেন না। আল্লাহর পয়গম্বর বলেন আগামী কালকে রোজায় থাকবেন। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার রোজা থাকলেন, ইফতার করিয়া আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেলেন, ওগো নবীজি আজকেও না আমার সন্তান আমার কাছে ফিরে আসেন নাই। তৃতীয় দিন আবার গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বলেন আরেকটা রোজা রাখুন। তিনটা রোজা পূর্ণ করা হইলে আল্লাহর পয়গম্বরের সামনে স্বামী স্ত্রী দুজন গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন না গো, আমার সন্তানকে আল্লাহ যাতে সহি সালামতে বাড়িতে ফিরাইয়া দেন। আল্লাহর পয়গম্বর হাত উত্তোলন করলেন, মা বাবা দুজন আল্লাহর পয়গম্বরের পিছনে হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও মালিক, বাবা আমার সন্তানের জন্য দোয়া করে গো, আপনি না সন্তানের প্রতি বাবা মা দোয়া করলে কালি ফিরাইয়া দেন না। ও দয়ার মালিক, আমি পয়গম্বর তাদের সাথে হাত উত্তোলন করলাম, মেহেরবানি করে আল্লাহ মার সন্তান মার কাছে আপনি পাঠাইয়া দেন। এই বলে বলে আল্লাহর পয়গম্বর দোয়া করেন, মহান আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায়া দেন, ও নবী সুসংবাদ জানায়া দেন তাদের সন্তান আগামীকাল রাতের বেলায় বাড়িতে ফিরবে। সুবহানাল্লাহ। আস্তাগফারের আমল করতে করতে রাতের বেলায় মা বাবা ঘুমায় যান, এমন সময় সন্তান তার দরজার সামনে হাজির। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবীজির সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফারের আমল শিক্ষা দিয়েছেন, বেশি বেশি করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, গিয়া মদিনায় পৌঁছে গেছেন। মদিনার আবাল বৃদ্ধা বনিতা সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে গ্রহণ করলো, নবীজিকে গ্রহণ করলো, আল্লাহর পয়গম্বরকে সংবর্ধনা জানাইল। মদিনার ছোট ছোট বাচ্চারা, সব ধরনের মানুষ রাস্তার সামনে গিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহলান সাহলান মারহাবা স্বাগতম বইলা মদিনায় আল্লাহ রাসূলকে জায়গা দিল, আর মক্কার মানুষেরা আল্লাহ রাসূলকে তাড়াইয়া দিল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যখন প্রবেশ করলেন, এখন মদিনায় যেই সমস্ত আনসার সাহাবায়ে কেরাম ছিলেন, ওই আনসার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আসুন। আরেকজন সাহাবী বললেন, ওগো নবীজি আমার বাড়িতে আসুন। কোন সাহাবীর বাড়িতে আল্লাহর পয়গম্বর যাবেন? আল্লাহর পয়গম্বরের উটনি চালিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের উটনিটা যেই বাড়িতে গিয়ে অবস্থান করবে, ওই জায়গাতেই হবে আল্লাহর পয়গম্বরের অবস্থান। আল্লাহর পয়গম্বরের উটনি চালিয়ে দিয়েছে, উটনিটা আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া বসে গেল।
আল্লাহর পয়গম্বর স্থান হইল হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য মদিনার মানুষগুলো পাগল পাড়া হইয়া আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য আসতে আছে। মানুষগুলো সিরিয়াল ধরে আল্লাহর পয়গম্বরকে দেখতে চায়। যেই মক্কার মানুষগুলো আল্লাহর নবীকে বিদায় করে দিয়েছে, মদিনার মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে গ্রহণ করে নিয়েছে। মদিনার মানুষগুলো আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর নবীর সাথে দেখা করতে চায়। মানুষগুলো পাগল পাড়া হইয়া আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার জন্য সিরিয়াল ধরেছে। এই মুহূর্তে মদিনার মধ্যেও একটা গোত্রের একজন লিডার ছিল, ওই লিডারের সাথে কিছু মানুষও ছিল, তার সাথে কাজকর্মের সঙ্গী সাথী এমন একজন নেতা ছিল। মক্কার ভিতরে যেমন একজন নেতা ছিল, পাওয়ারফুল ছিল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর, ঠিক তেমনি ভাবে মদিনার মধ্যেও একজন পাওয়ারফুল লোক ছিল, হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আউফ ইবনে মালিক তাদের সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া বলে, রে কর্মীরা, মক্কা থেকে হিজরত করে মদিনায় নাকি একজন লোক এসেছে, সে নবী দাবি করে। নবী দেখবার কত মানুষ যায়, আমিও নবীকে দেখতে চাই, চলো দেখি। কিন্তু বলেন না, আপনি যদি মুহাম্মদের দরবারে যান তাহলে হয়তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। কারণ মুহাম্মদের দরবারে যেই হাজির হয় সেই মুসলমান হইয়া যায়। আপনি যদি মুহাম্মদের কাছে যান গো, তাহলে আপনি হয়তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারেন, আমরা আপনাকে যেতে দেব না। এখন লিডার কে নেতাকে যাইতে দেয় না। আউফ ইবনে আব্দুল্লাহ আসতেও পারেন না। মক্কায় নবী আসছেন, কিন্তু আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয় না। একে একে 6 বছর পর্যন্ত চলে গেল। 6টা বছর অতিবাহিত হইল। আউফ ইবনে মালিক আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করতে চায়, কিন্তু তাদের গোত্র মানুষের জন্য আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করতে পারে না। মনে বড় আশা, মুহাম্মদকে একটা নজর যদি দেখতে পারি, মুসলমান না হইলেও কোনো সমস্যা নাই, কিন্তু মুহাম্মদকে দেখতে চাই। দেখা দেওয়ার জন্য গোত্রের মানুষগুলো তাকে সুযোগ দেয় না। হঠাৎ করে আউফ ইবনে মালিক রাতের বেলায় ঘুমিয়ে গেলেন। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতে পান আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি তার দরবারে হাজির হয়ে গেলেন। আরে আউফ ইবনে মালিক, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয় রে, দীর্ঘ 6 বছর অতিবাহিত হয়ে গেল। একটা দিন আমি আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করতে পারলি না। এরে আউফ ইবনে মালিক, আর কয়েক বছর যদি চলে যায় আমি পয়গম্বরকে পাইবি না, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এরে আউফ ইবনে মালিক, আমি পয়গম্বরের সাথে সাক্ষাৎ করতে কি তোমার মন চায় না? আল্লাহর পয়গম্বর স্বপ্নে আউফ ইবনে মালিককে ডাইকা ডাইকা কথাগুলো বললেন। হযরতে আউফ ইবনে মালিকের ঘুম গভীর রাতে ভেঙে গেল। বিবিকে ডাক দিয়ে বলে, ওরে বিবি, আমি 6টা বছর পর্যন্ত অপেক্ষায় আছি আল্লাহর পয়গম্বরের সাথে কোন সময় আমি সাক্ষাৎ করব, কিন্তু আমার গোত্রের মানুষের কারণে আমি পারি না। আজকে এই যে এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর আমাকে স্বপ্নে যুগে দেখাইলেন। আরে বিবি, আমি আর থাকতে পারলাম না। এই যে ঘর থেকে বাহির হইয়া আল্লাহর
সাক্ষাৎ করার জন্য রওনা হয়ে গেলাম। এই বলে বিবির কাছ থেকে বিদায় নিয়া রাতের গভীরে আল্লাহর পয়গম্বরের দরজার মধ্যে গিয়া নক করলো, আওয়াজ দিল। আল্লাহর পয়গম্বর দরজাটা খুলিয়া তাকায় দেখে একজন অপরিচিত লোক। আল্লাহর পয়গম্বর জীবনে কোনোদিন দেখলেন না। ডাক দিয়া বলেন, আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি আউফ ইবনে মালিক। ওগো পয়গম্বর, আজকে রাতের বেলায় আপনি স্বপ্নে দেখিয়েছেন আমিও হইলাম সেই আউফ ইবনে মালিক। ও পয়গম্বর, আপনার চেহারা যে এত সুন্দর, মানুষ আপনাকে পাগল বলে গালি দেয়। এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আউফ ইবনে মালিক বলে, ও পয়গম্বর, মদিনার মানুষেরা অনেকেই আপনাকে পাগল বলে, কিন্তু আপনি তো সত্যিকারের পাগল নয়। আল্লাহর পয়গম্বরের কথাগুলো শুনে ডাক দিয়া কয়, নবী, আপনি কোনদিন পাগল হইতে পারেন না। পাগল মানুষের কথাবার্তা বললে শুনলেই বোঝা যায় সে যে পাগল, কিন্তু আপনার কথাগুলো এত সুন্দর, চেহারা এত সুন্দর, ও পয়গম্বর, আপনি পাগল হইতে পারেন না। আমি সাক্ষী দিলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আপনি রাসূল। ও আল্লাহর পয়গম্বর, আমি আদেই করতে চাই না গো, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হইয়া বাড়িতে চইলা গেলেন। বাড়িতে গিয়া বিবিকে বলেন, আরে বিবি, আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তুমি তো এখনো পর্যন্ত মুসলমান হইলা না। আমি মুসলমান হইয়া জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে গেলাম, আমি জান্নাতের পথে পথ চলতে আরম্ভ করলাম রে। তুমিও যদি চাও তাহলে জান্নাতের পথে চলতে পারো। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি যেহেতু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, আল্লাহর পয়গম্বরের কাছে আমাকেও নিয়ে যান। বিবিকে নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির। আল্লাহর পয়গম্বর মহিলাকেও কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিলেন, এবং স্বামী আর বিবি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা দুইজন স্বামী স্ত্রী মুসলমান হইলাম, কিন্তু আমাদের একজন সন্তান, যেই সন্তানটা কালেমা পড়ে মুসলমান হইল না, আমরা তাকে দাওয়াত দিলাম, সে দাওয়াত গ্রহণ করতে রাজি হইল না। আপনি পয়গম্বরের বিরুদ্ধে চইলা গেল। ও নবী, আমার এই সন্তানের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন গো। আল্লাহ তাআলা যাতে আমার সন্তানটাকে হেদায়েত দিয়ে দেন, আমার সন্তানটাও যেহেতু জান্নাতের পথে আসতে পারে, জাহান্নামের পথ থেকে রক্ষা পেয়ে যায়। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও, আল্লাহ তোমার সন্তানকে আল্লাহর পথে, ঈমানের পথে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের দোয়া বৃথা যায় না, আল্লাহর পয়গম্বরের দোয়া বিফলে যায় না। আল্লাহর পয়গম্বর একদিক দিয়া দোয়া করলেন, অপর দিক দিয়া বেঈমান কাফেররা আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আরে আউফ ইবনে মালিক, তুমি আমাদের গোত্রের মানুষ ছিলা, তুমি আমাদের বড় লিডার ছিলা, তুমি মুহাম্মদের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, এখন তুমি আর আমাদের লিডার নয়, এখন যদি তোমাকে যেটাই পাইব সেটাই মারি দিব। নাউজুবিল্লাহ। আরে আউফ ইবনে মালিক,
তোমাকে যদি সহজে আমরা পেয়ে যাই তাহলে তোমাকে মার দিব। আল্লাহর পয়গম্বরের সাহাবী আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় দেখায় আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া জানান। আল্লাহর পয়গম্বর বলেন কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আপনি পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তেই থাকুন, আল্লাহ তাআলাকে ভয় করুন, আর কারো ভয় অন্তরে ঢুকাইবেন না। কে মারি দিবে আর কে কি করবে তার ভয় নাই, একমাত্র আল্লাহকেই ভয় করুন। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন আর আমল করতেছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তার সাথে যেই মানুষগুলা ছিল সবাই পৃথক হয়ে গেল, উনি একা হয়ে গেলেন। গোত্রের সব লোক আলাদা করে দিল, একা হয়ে গেলেন। মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেইটাই আল্লাহর পয়গম্বর শিখাই দিয়েছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমল চলতেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বেঈমান কাফেররা ভয় দেখায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী আউফ ইবনে মালিক বলেন আমার কাছে যে মন্ত্র আছে আল্লাহর রাসূল বলেন তোমরা কোনো ক্ষতি করতে পারবে না। আমার 100% বিশ্বাস তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। ভয় কি ওদেরকে করছেন না আল্লাহকে? আল্লাহকে ভয় করছেন। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, এই সন্তানটা সালিম। সালিম এখনো পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয় নাই। তার বেঈমান গোত্রের লোকেরা সালিমকে বলল, এ সালিম তুমি কি মুসলমান হয়েছ? বলে না, তোমার বাবা মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তুমি এখনো পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হওনি কেন? বলে আমি কালিমা পড়ে মুসলমান হইও না। নাউজুবিল্লাহ। বলে তাহলে তুমি তো আমাদের সাথে লোক, তোমার বাবা আগে লিডার ছিল, এখন তোমার লিডার বানাবো। আগে তোমার বাবা লিডার ছিল, এখন তোমাকে লিডার বানাবো। আর নির্বাচনে ফাঁস করাইয়া লিডারটা বানাইয়া তোমার বাপের একটা চেঁচা দিন। নাউজুবিল্লাহ। সন্তান যেমনি হোক বাপের বিরুদ্ধে যেমন, যদি ভালো সন্তান বৈধ সন্তান হয় আর হক পথে বাবা চলে তাহলে বাবার বিরুদ্ধে যাবে। সালিম কয় আমারে লিডার বানাইয়া আর আমার বাবার বিরুদ্ধে যায়া আমার বাবাকে মারি দিতে চাও? বলো তো দেখি মুহাম্মদের দরবারটা কোন দিকে? কয় এই দিকে। সালিম একটা দৌড় দিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও নবী, আপনার ধর্ম গ্রহণ করার কারণে আমার বাবা আমার বিরুদ্ধে বেঈমান কাফেররা লেগে গেছে, এমনকি আমারে লিডার বানাইয়া আমার বাবার বিরুদ্ধে লাগাইতে চায়। ও নবী, আপনার দরবারে হাজিরা দিলাম, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। এখন বাবা মুসলমান হয়ে গেছে, সালিম সন্তানটাও মুসলমান হয়ে গেছে। বেঈমান কাফেরদের সহ্য হয় না, সালিমকে পথিমধ্যে পায়া গ্রেফতার করে অপহরণ করে নিয়ে গেল। সালিম সন্তানকে অপহরণকারীরা অপহরণ করিয়া লইয়া গেল। বাবা সন্তানের খবরটা পাওয়ার পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করে দিল। মা বাবাকে ডাক দিয়া বলে, ও স্বামী আমার সন্তান কি ফেরত আসবে কি না? মার অন্তরে বড় সন্তানের প্রতি দরদ। মা বাবাকে ডাক দিয়া বলে, বাবা। হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে বিবি, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর পয়গম্বর আমাকে শিখায়া দিয়েছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সমস্ত বিপদ আপদ থেকে মহান আল্লাহ রক্ষা করবেন। আল্লাহকে ভয় করে এই আস্তাগফারের আমল করতে দেখো, আল্লাহ আমার
সন্তানকে মুক্ত দিবেন, আল্লাহ আমার সন্তানকে মুক্ত করে দিবেন। এই বলে বলে স্বামী আর স্ত্রী আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া হাজির হয়ে গেল। রাসূলকে ডাক দিয়ে বলে, ও নবী, আমরা তো দরিদ্র মানুষ, অসহায়ত্বে আমাদের দিন কাটে, আমরা ঠিকভাবে খাবারও খাইতে পারি না। এই অবস্থায় আমাদের সন্তানকে অপহরণকারীরা অপহরণ কইরা লইয়া গেল। ওগো আল্লাহর পয়গম্বর, কি করব গো নবী, আমাদেরকে আপনি বলে দিন। আল্লাহর পয়গম্বর সান্ত্বনা দিয়ে আল্লাহর পয়গম্বর বলেন, আস্তাগফার পড়তে থাকুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর পয়গম্বর আস্তাগফারের আমল শিখায় দিলেন। এই আস্তাগফার পড়তে থাকুন, আর আগামী কালকে রোজা রাখবেন, ইফতার করে আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। আপনার সন্তান মুক্ত লাভ করেছে কিনা জানাইবেন, ফিরে আসছে কিনা জানাইবেন। রোজা থাকলেন, পরের দিন ইফতারের সময় আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলেন। ওগো নবীজি, আমার সন্তান তো এখনো পর্যন্ত বাড়িতে ফিরেন না। আল্লাহর পয়গম্বর বলেন, আগামী কালকে রোজায় থাকবেন। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার রোজা থাকলেন, ইফতার করিয়া আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেলেন। আবার নবীজি, আজকেও না আমার সন্তান আমার কাছে ফিরে আসেন নাই। তৃতীয় দিন আবার গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আরেকটা রোজা রাখুন। 3টা রোজা পূর্ণ করা হইলে আল্লাহর পয়গম্বরের সামনে স্বামী স্ত্রী দুজন গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন না গো, আমার সন্তানকে আল্লাহ যাতে সহি সালামতে বাড়িতে ফিরাইয়া দেন। আল্লাহর পয়গম্বর হাত উত্তোলন করলেন। মা বাবা দুজন আল্লাহর পয়গম্বরের পিছনে হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও মালিক, বাবা আমার সন্তানের জন্য দোয়া করে গো। আপনি না সন্তানের প্রতি বাবা মা দোয়া করলে কালি ফিরাইয়া দেন না। ও দয়ার মালিক, আমি পয়গম্বর তাদের সাথে হাত উত্তোলন করলাম। মেহেরবানি করে আল্লাহ মার সন্তান মার কাছে আপনি পাঠাইয়া দেন। এই বলে বলে আল্লাহর পয়গম্বর দোয়া করেন। মহান আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায়া দেন, ও নবী, সুসংবাদ জানায়া দেন, তাদের সন্তান আগামীকাল রাতের বেলায় বাড়িতে ফিরবে। সুবহানাল্লাহ। আস্তাগফারের আমল করতে করতে রাতের বেলায় মা বাবা ঘুমায়া যান। এমন সময় সন্তান তার দরজার সামনে হাজির। দরজায় আওয়াজ দিয়ে বলতেছেন, ও বাবা, দরজাটা খুলেন, আমি আপনাদের সন্তান সালিম। বাবাটা দরজা খুলিয়া দিয়া সন্তানকে বুকে জড়াইয়া দিয়া ধরে কান্না আরম্ভ করে দিয়েছে। মা কাঁদে, বাবাও কাঁদে, সন্তানটা কান্না করে বলে, মহান আল্লাহ আমাকে কুদরতি জিম্মায় হেফাজত করে আল্লাহ আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পিছনে তাকায় দেখেন, একটা আর দুইটা নয়, প্রায় 4000 উট নিয়ে ফিরছেন। সুবহানাল্লাহ। প্রায় 4000 উট। সালিম ডাক দিয়ে বলে, ও বাবা, মহান আল্লাহ আমাকে বেঈমানদের হাত থেকে আল্লাহ আমাকে উদ্ধার করে বাড়ি পর্যন্ত একা পৌঁছান নাই, আমাকে আল্লাহ তাআলা 4000 উট হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। 4000 উট নিয়ে বাড়িতে হাজির।
বাবা মা গ্রহণ করতে চায় না। এই উটগুলো তুমি কোথা থেকে এনেছো? কার উট তুমি নিয়ে আইছো বাবা? এই উট আমরা গ্রহণ করতে পারবো না। আল্লাহর পয়গম্বরের কাছে উট নিয়ে হাজির হয়ে গেলেন। আর আমাদের অবস্থাটা হলো এমন, সন্তান যদি কোনো জিনিস নিয়ে এসে জিজ্ঞাসাও করি না, বাবা এটা কই থেকে আনছো, এটা হালাল না হারাম, এটা কার সম্পদ লইয়া আইছো, জবাব দেও কেউ না, জিজ্ঞাসা করি না। পাইছি তো পাইছি, সন্তানে আনছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে উট সহ হাজির হয়ে গেলেন। ওগো নবীজি, আমার এই সন্তানগুলা, আমার এই সন্তান উট নিয়ে হাজির হইল, সন্তান পাইলাম, এটাই আলহামদুলিল্লাহ। উটের দরকার নাই, উটগুলা মালিকের কাছে পৌঁছায়া দেওয়া হোক। ডাক দিয়া কয়, আরে সালিম, এই উটগুলো তুমি কিভাবে পাইছো, নাজাত কিভাবে পাইলা? এমনিতেই সালিম ডাক দিয়ে বলে, অপহরণকারী আমাকে অপহরণ করে জঙ্গলের ভিতরে একটা কারাগারের ভিতরে খারাপ অবস্থায় রেখেছে। আমাকে চামড়ার দড়ি দিয়া হাত গুলা বেঁধেছে, আমার পা গুলা বেঁধেছে চামড়ার রশি দিয়া, আমাকে একটা কারাগারের ভিতরে ঢুকাইয়া তালা মেরে দিয়েছে। ওইখান থেকে আমি রক্ষা পাই না। আমাকে ঠিক মতো খাবারও দেয় না, পানিও দেয় না। আমি আবদার করলাম, আমাকে একটু পানি দেন। বলে, না, তোমাকে পানি দেওয়া হবে না। যেই আল্লাহকে এক বলে স্বীকার করেছো, ওই আল্লাহকে বলো তোমারে পানি দিব না। আমার নিয়ে টিটকারি মারে। এই মুহূর্তে মহান আল্লাহর দরবারে মাথা উঁচু করিয়া আল্লাহর দরবারে জানাইলাম, মালিক, পানার পিপাসিত আর সহ্য হয় না, মেহেরবানি করে আমাকে সাহায্য করেন। এই মুহূর্তে আকাশটা মেঘাচ্ছন্ন হইয়া ঝড় শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। বেঈমান কাফেররা যার যার অবস্থান তৈরি করে অবস্থানে চলে গেছে। এই দিক দিয়ে মহান আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় আমার হাতের রশি, পায়ের রশি কইলা গেল। কারাগারের তালা অটোমেটিকলি মহান আল্লাহর কুদরতে খুলিয়া দিলেন। আমি নিরাপদে বাহির হয়ে রাস্তায় প্রবেশ করলাম, মদিনার রাস্তায়। প্রতিমধ্যে পাইলাম অনেকগুলো উট। আমি মনে করলাম মনে হয় যেন ঝড় বৃষ্টিতে উটগুলা হারিয়ে গেছে কোন মালিকের। এমনিতেই কে যেন আওয়াজ দিয়া বলে, রে সালিম, আমি মালিকের পক্ষ থেকে উটগুলো তোমার জন্য হাদিয়া স্বরূপ দিলাম। সুবহানাল্লাহ, এই উটগুলো তুমি নিয়ে যাও। ও নবী, আমি এই উটগুলা লয়া এখন হাজির হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর অপেক্ষায় আছেন। জিবরাইল আলাইহিস সালাম আয়াত লয়া হাজির হয়ে গেছেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে হাজির হয়ে জানায় দিলেন, নবী, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার বের হওয়ার রাস্তা আল্লাহ বের করে দেন। এই যে বন্দিশালা থেকে আল্লাহ বের হওয়ার রাস্তা কুদরতি ভাবে বাহির করে দিয়েছেন। এদের অভাব অনটন এমন ছিল যে এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারতো না। রিজিক কোথায় থেকে আসবে? আল্লাহ তাকে এই উটগুলো হাদিয়া দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা কিভাবে করে দিবেন কেউ জানেন না, কারো জানা নাই। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। কিন্তু আমাদের অবস্থাটা হলো এমন যে হালাল রিজিক যদি না পাই তাহলে আমরা দৌড়াইয়া হারামের কাছে চলে যাই, উপবাস থাকতে রাজি না, হারামের কাছে যাই, হারামের আশ্রয় গ্রহণ করি। অথচ দেখেন, হালাল পন্থায় যতটুকু পাওয়া যায় অতটুকুর উপর ধৈর্য ধারণ করে যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বান্দা চলেন, তাহলে যেখানে গিয়ে বান্দা শেষ হয়ে যাবে, আর পারতেছি না, আল্লাহ উপবাস থাকলাম, আল্লাহ তাআলা হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই তাওয়াক্কুল আমাদের নাই। আল্লাহ বলেন, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুক, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহই তার জন্য যথেষ্ট। কিন্তু আমাদের তাওয়াক্কুল আল্লাহর উপর নাই। হালাল যেখানে শেষ হয়ে যায়, এরপরে হারামের কাছে হাত দেই, হারামের সাথে জড়ায় যাই। কিন্তু আমরা ধৈর্য ধরতে রাজি না, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে রাজি না। তাই মহান আল্লাহ আমাদের প্রত্যেককেই যেন আল্লাহকে ভয় করে চলার তৌফিক দান করেন, সাথে সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করে জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন।